আমির হামজা ভাইয়ের পরিবার এবং তার পিএসদেরকে বলবো, দয়া করে আপাতত আমির হামজা ভাইয়ের সকালে বিকেলে দুপুরে ফজরে আসরে 4-5টা করে মাহফিল নেওয়া বন্ধ করেন। তাকে সুস্থ করার চেষ্টা করেন, রেস্টে থাকার ব্যবস্থা করেন। আরে ভাই, গাছ যদি বেঁচে থাকে বহুদিন ফল পাওয়া যাবে, আর গাছে যদি মেরে ফেল দেন ফল পাওয়ার সম্ভাবনা নাই। আমির হামজার ভালোবাসা তার অন্তরে আছে, বোঝা গেল কতক্ষণ, ঠিক কিনা? তাহলে বলেছিলাম কি ঘর তৈরি করছে? আয়না ঘর। জোরে বলেন, কি ঘর? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়ে আয়না ঘর খুঁজে পাওয়া যায় না, অথচ সেই আয়না ঘর তৈরি করে আলেমদেরকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। ওই আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি আমরা আমির হামজাকে মনে করি। আমরা বলতে চাই, আমরা আল্লামা সাঈদীকে হারাইছি, আর আমির হামজাকে হারাতে চাই না। বিশেষ করে আমির হামজা ভাইয়ের পরিবার এবং তার পিএসদেরকে বলবো, দয়া করে আপাতত আমির হামজা ভাইয়ের সকালে বিকেলে দুপুরে ফজরে আসরে 4-5টা করে মাহফিল নেওয়া বন্ধ করেন। তাকে সুস্থ করার চেষ্টা করেন, রেস্টে থাকার ব্যবস্থা করেন। আরে ভাই, গাছ যদি বেঁচে থাকে বহুদিন ফল পাওয়া যাবে, আর গাছে যদি মেরে ফেল দেন ফল পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমির হামজা আমাদের অহংকার, কোরআনের ময়দানে তার দরকার। আল্লামা সাঈদী গেছে, এই মাঠে ময়দানে এই পূরণকে, এই ক্ষতি কে পূরণ করবে? আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এদের মাধ্যমেই তো কোরআনের হক কথাগুলো চালাতে হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, এই যে একজন আলেমকে আয়না ঘরে বন্দি করে রেখে জীবন যৌবন ধ্বংস করে দিল, অত্যাচার নির্যাতন করলো, এর বিনিময়ে জবাব দিতে হবে কার কাছে? আমরা বাংলাদেশে হাসিনের আমলে দেখেছিলাম, শেখ হাসিনাকে যারা তেল মারছে তাদের কোনো বিপদ এই দেশে হয় নাই। এমনও হুজুর আছে, শেখ হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। এ কথা কন না কা? এরকম তেল মারা হুজুর আপনারা দেখছেন না? মানে মনে হচ্ছে ও জান্নাতে ঢুকে যাওয়ার ডিলেন নেছে। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়া ঠিক নাই। এ কথা কন না কা? ওই সমস্ত বাটপার মুনাফিকের গোষ্ঠীরা শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে, ওই সমস্ত হুজুররাও পালিয়ে গেছে। এমনকি আপনারা জানেন, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব, তিনিও পালিয়ে গিয়েছিল। আমরা তো জানি চোর পালাই, ডাকাত পালাই, মানুষ হত্যাকারী পালাই, কিন্তু মসজিদের খতিব যে পালিয়ে যায় এরকম ইতিহাস আমরা জীবনে শুনি নাই। তার মানে বোঝা গেল আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন, এ জোরে কোন, চোরের মন। তার মানে ভালো করে গবেষণা করে দেখবেন, আপনাদের এলাকার ভেতরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা যারা গা ঢাকা দিয়ে পালিয়ে গেছে, মনে করবেন ওদের ভেতরেও ভেজাল আছে।